রাস্তায় রাস্তায় চেকপোস্ট বসিয়ে ললিতাকে উদ্ধারের চেষ্টা করুন। ও আমি কোনো কথা শুনতে চাই না, ডু ইট কুইক, ওকে? মামি তুমি কোনো চিন্তাই করবে না, সম্ভাব্য সমস্ত ম্যান পাওয়ার আমরা মাঠে নামিয়ে দিয়েছি। ললিতাকে আমি খুঁজে বের করবই। ওই ছোট লোকের বাচ্চাটা আমার আদরের মেয়েটা না জানি কি অবস্থা করেছে। ইমরান, আমি যত দ্রুত সম্ভব আমার মেয়েকে চাই। আই ওয়ান্ট ললিতা। অফ কোর্স মম, ললিতা। মম, তোর কিছু হয়নি তো মা? ওই ছোট লোকটা তোকে কোথায় নিয়ে গিয়েছিল বল মা? সম্পূর্ণ একটা নতুন জায়গায়, বলতে পারো আমার চেনা জানার বাইরে একটা নতুন পৃথিবী। তুই সব কি আবল তাবল বলছিস? মোটেও আবল তাবল বলছি না সোমা, যা সত্যি তাই বলছি। মম, ওই রিক্সাওয়ালার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। অভিযোগ নেই মানে? আমার 50,000 টাকার চেক নষ্ট করেছে, আমার লক্ষ টাকার অ্যারেঞ্জমেন্ট নষ্ট করে দিয়েছে, আমার লোকজনদের পেটিয়ে তোমাকে তোমার জন্মদিনের অনুষ্ঠান থেকে তুলে নিয়ে গেছে, আর তুমি বলছো কোনো অভিযোগ নেই? ওর জায়গায় তুমি হলে আমাকে খুন করে ফেলতে। সেই তুলনায় ও তো ফেরেশতা। টাকাটা তুমি আমার কাছ থেকে নিয়ে নিও। ইমরান, তুমি কোনো পীর দরবেশকে খবর দাও, নিশ্চয়ই ওই ছোট লোকটা আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে তাবিজ কবজ করেছে। তাবিজ কবজ করেনি মম, শুধু আমার চোখের সামনে থেকে ধন সম্পদ আর প্রাচুর্যের পর্দাটা সরিয়ে দিয়েছে। আমাকেও বুঝিয়ে দিয়েছে মানুষ কি, বুঝিয়েছে বেঁচে থাকা কাকে বলে। বুঝতে পেরেছি, ওর গায়ে ওই নোংরা বস্তির বাতাস লেগেছে। না মম, ওই বস্তির বাতাস বরং আমাকে সুস্থ করেছে। তোমার চিন্তা ধারণায় যেটা নোংরা বস্তি বলে মনে হচ্ছে, কিন্তু আমার চোখে সেটা নতুন পৃথিবী। তুমি বিশ্বাস করো মম, ওই নতুন পৃথিবীতে কিছু ছোট ছোট মুখের সাথে পরিচিত হলাম। তাদের মধ্যে একটা অদ্ভুত ভালোবাসা দেখলাম, যে ভালোবাসায় কোনো কৃত্রিমতা নেই। সে এক হৃদয় উজাড় করা ভালোবাসার সেতু বন্ধন। মম, ওই সামান্য একজন রিক্সাওয়ালা আমার মধ্যে এমন একটা নতুন উপলব্ধির জন্ম দেবে তা আমি ভাবতেও পারিনি। এই ললিতা সেই উপলব্ধির জন্য রাজুর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে মম। ইমরান, মামি, ললিতার কথার কোনো মানে তুমি বুঝতে পেরেছো? যতটুকু বুঝতে পেরেছি তাতে আমার ভয় হচ্ছে ইমরান। আমার মনে হচ্ছে ওর এই কৃতজ্ঞতা যে কোনো মুহূর্তে ওই রাজুর প্রতি দুর্বল করে ফেলবে। ওই রাজু যে কোনো মুহূর্তে ওর বন্ধু হয়ে যেতে পারে। ইম্পসিবল, সিম্পলি ইম্পসিবল। তুমি কোনো চিন্তা করবে না। আচ্ছা, আমি বেঁচে থাকতে তা কোনোদিনই সম্ভব না। আরে একটা রিক্সা কেন, গ্যারেজে সবগুলা রিক্সা ভাইঙ্গা ফালাইলেও আমি তোমারে কিছু কমু না। তোমার জন্য 7 খুন মাফ না, 3 সাথে 21 খুন মাফ। যাও, এইখান থেকে একটা নতুন রিক্সা নিয়ে যাও। যাও যাও। কি হইল? ঘটনা তো প্যাচ খেয়ে গেছে, আপায় তো অর্ধেক না পুরাটাই ডুবছে। কি করা যায়? পাইছি, পাগলা বাবার পায়েস খায়া আগে যদি আমার ফাতুয়া আমার লেগে দিওয়ানো হয়ে যায়, তাইলে হেই পায়েস আমি রাজুরে খেলাই দেবো, তাইলে রাজু আপার লেগে দিওয়ানা হয়ে যাবো। বাবা একটু ফু দিয়া দেন। এই পায়েসটা খাওয়াইয়া দিলেই দেখবা তোমার কাম হইয়া গেছে। কোন কি কাম হয়ে যাবো গা? 100 বার হইব। ভাত তুরে যদি আজকা এই পায়েসটা গিলায়া দিতে পারি, তাইলে প্রেম না কইরা যাইব কই? আয় বলছি
আজকে যে পায়েস গিলেই ছাড়ুম। পাতু আরে আরে তুই এবার মাঝখানটা পাগল হেলা দিল আমি খাবো দিয়ে ভাই ছাড় না। আরে এটা তাহলে না, এটা তুই খাই না বলে ভাইজাল গুলা ভালাবে আমার তারা বিরিয়ানি খেলাম মনে এটা খাই পালাই দিছে রা। হায় হায় কারে গিলাইছে আল্লাহ, আর কে ঠাগিলটা আছে। কেমতে কেমতে দেখতে খাইছে রে, খাইছে অনেক ধরে গেছে ফিরনি খাবে আমার ঝামেলা বলাইব। আমার কাছে সর্বনাশ, ওই আমাদের যাইস না। তুই শাহজাদা সেলিম, আমি তো রানার কলি। আয় হাই আমি তো প্রতিটা পাও ধরে তুই যা খাই যাস বমিকে ফালাই দে, ফালাই দে। আমি তোর বিরিয়ানি খেলাম হাজির ঠাকুর আমার কপালটাই খারাপ। এইটা বললো না পাগলের উপরে, আমার বিয়ে বোধহয় কপালে নাই। রানী সম্রাট, কি মনে করে আইছো? মনে হয় প্রতিশোধ নিতে আইছে। লগে কোনো গুন্ডা পান্ডা নাই তো? জান তো, জান জান, ভেজাল করেন না, জান। ভেজাল না, আর আমার সাথে তো কোনো গুন্ডাও নেই। আমি তোমাদের জন্য কিছু খাবার এনেছি, নাও। বিশ্বাস করো, কোনো এটু খাবার আনেনি। যদি খাবারগুলো খাও তাহলে আমি মনে করব তোমার ছেলের সাথে যে অন্যায় ব্যবহার করেছিলাম তার জন্য আমাকে ক্ষমা করে দিয়েছো। নাও। এইটারে কি কমু? দয়া করুণা না অন্য কিছু? ভালোবাসাও তো ভাবতে পারো। অসম্ভব। কোন বড় লোকের মাইয়া এক রাইতে গরিবের প্রতি ভালোবাসা দেখায় বদলায় যাইতে পারে? এইসব আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করো না? রাতের পর যদি সকাল আসতে পারে, বৃষ্টির পর যদি রোদ উঠতে পারে, মেঘের আড়াল থেকে যদি চাঁদ বেরিয়ে আসতে পারে, তাহলে আমি কেন কালকের আমি থেকে আজকের আমি হতে পারবো না? কেন আমি তোমাদের বন্ধু হতে পারবো না? এই জন্য পারবো না। তেলে আর পানিতে যেমন মেশে না, তেমনি ধনী আর গরিবের বন্ধুত্ব হয় না। ধনী আর গরিবের বন্ধুত্ব না হলেও মানুষে মানুষে তো বন্ধুত্ব হয়। এই মুহূর্তে না হয় আমাকে মানুষ মনে করে মানুষ হিসেবেই বন্ধুত্ব করলে। একদম সত্য কথা। আর এই বন্ধুত্বের হাত দুইটা আমি নিজেই মিলাইয়া দিমু। এই ধর তো। এই চল। মিস্টার আশরাফ খন্দকার, দায়িত্ব কি সাধে পালন করছি? তিলে তিলে সবকিছু করছে আমার জন্য, যাতে আপনার পরে ওই এমডি চেয়ার আমি বসতে পারি। আর ওই চেয়ারে বসতে পারলেই আপনার সমস্ত কিছু হবে আমার, শুধু আমার। রিক্সা বাড্ডা যাবে? যাবো না। যাবে না মানে 50 টাকা দেব। আরে কইলাম তো যাবো না। আমার রিক্সা উনি যাইব। উনি যা দেবেন তার চেয়ে আমি ডবল ভাড়া দেব। সাইড ডাবল দিলেও আমি যাবো না। আপনি নামেন। হ্যাঁ রাজু, জিদ করে না, তুমি ওনাকে নিয়ে যাও, আমি একভাবে না একভাবে চলে। আরে না না, আপনি এই রোদ্রে কষ্ট করবেন? তাছাড়া উনি তো জুয়ান মানুষ, উনি একটু কষ্ট করুক। আপনি নামেন, নামেন তো ভাই। এমন একটা ভাব দেখালি মনে হয় তোর বাবা। যদি সত্যি উনি আমার বাবা হইতেন
তাইলে এই দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান ছেলে আমি হইতাম। রিক্সা ওঠেন, ওঠেন। রাখো। হ্যাঁ রাখো। জানো মমতা, হুম? রাজু আজ কি করেছে? কি? 50 টাকা বেশি দেবে, হ্যাঁ। সেই ভাড়া ছেড়ে দিয়ে ও আমাকে নিয়ে এসেছে। প্যাসেঞ্জার যেই বলল আমি ওর বাবা হই কিনা, উত্তরে কি বললো জানো? ও যদি আমার সন্তান হতো তাহলে নাকি ও নিজেকে পৃথিবীর সবচাইতে বড় সৌভাগ্যবান সন্তান মনে করত। তুমি ওকে দেখে বলো তো মমতা, আজকের এই রাজুকে দেখে কি সেই দিনে রাজু মনে হয়? আচ্ছা বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, ঘুরে ফিরে তোমার সঙ্গে ওর বারবার দেখা হচ্ছে কেন? এই ঢাকা শহরটা খুব একটা বড় নয় বলে। আচ্ছা বড় না মানলাম, কিন্তু আমার সঙ্গে তো ওর দেখা হচ্ছে না, শুধু তোমার সঙ্গে দেখা হচ্ছে। আচ্ছা ও কি রিক্সা নিয়ে তোমার অফিসের সামনে বসে থাকে নাকি? এই তোর উদ্দেশ্যটা কি বলতো? উদ্দেশ্য করলে ভুল হইব, এই মনটার ভিতর একটা লোভ জমা হয়েছে। লোভ? হ, মারে মা বইলা ডাকার লোভ, বাবারে বাবা বইলা ডাকার লোভ। বিশ্বাস করবেন কিনা জানি না, আপনার বাবা মারে কেন জানি নিজের বাবা মায়ের মতো মনে মা হয়। শুনেছো এই লোফারটার কথা? শুনেছো আচ্ছা, ও কোথায় ভাগ বসাতে চায়? ওর কত বড় সাহস! এতে সাহসের কি হলো? পৃথিবীর সব সন্তানই মাকে মা বলে ডাকতে পারে। না, অসম্ভব। আমার মাকে কেউ মা বলে ডাকতে পারবে না। আর ওর মতো একটা ফালতু ছেলে আমার মাকে মা বলে ডাকবে আর আমার বাবাকে বাবা বলে ডাকবে, এটা আমি মেনে নিতে পারবো না। এই বেরিয়ে যা, আমার মা ছাড়ো তো। এই, কি করছো বলছি? জায়গা থেকে নষ্ট করে দিয়েছি। আরে তোরা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। সাগর, তুই বাজিমাত করে দিয়েছিস, এমবিএ তে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিস। আলহামদুলিল্লাহ। হ্যাঁ সাগর, তুই কিন্তু বলেছিলি ফার্স্ট ক্লাস ফার্স্ট হলে দামি কোনো হোটেলে খাওয়াবি। দামি হোটেলে খাওয়াতে হবে কিন্তু। দামি হোটেলে খাওয়াতে অনেক টাকার ব্যাপার, এত টাকা। টাকা আমি দিচ্ছি, সাগর তুই দাঁড়া। আচ্ছা মা, বাবা, বাবা, এই নে 1010 আছে, এতে হবে না? হ্যাঁ হ্যাঁ, আমার লক্ষ্মী মা। বাবা আসি, হ্যাঁ মা যাই। যা। এই চল। চল। তুমি এত টাকা কোত্থেকে পেলে? তুমি আমাকে সোনার বালা গড়িয়ে দেওয়ার জন্য মাসে মাসে যে টাকা দিতে, সেই টাকা। কিন্তু তোমার না অনেক দিনের শখ একজোড়া সোনার বালার। রাখো তো তোমার শখ, সন্তানের খুশির কাছে ওই সোনার বালা কিছুই না। আর তাছাড়া সাগর একটা ভালো চাকরি পেয়ে গেলে এমন সোনার বালা কত গড়িয়ে দেবে। আয় আয়। এক্সকিউজ মি, সরি স্যার, এই কর্নারটা প্রতিদিন একজনের জন্য বুক থাকে। যদি কিছু মনে না করেন আপনারা অন্য কোনো টেবিলে গিয়ে বসুন। ওকে যাচ্ছে, কিন্তু প্রতিদিন এই টেবিলটা কার জন্য বুক থাকে জানতে পারি? জি স্যার, শিল্পপতি আশরাফ খন্দকারের একমাত্র মেয়ে মোহনা খন্দকারের জন্য। প্রতিদিনই উনি বান্ধবীদের নিয়ে ডিনার করতে আসেন। ঠিক আছে, আমরা বছরে একবার দামি হোটেলে আসতে পারি না, আর সারা বছরের জন্য বুকিং? ও মাই গড। তুই মোহনার ব্যাপারটা জানিস না বলেই বলছিস। এই মেয়ের সবকিছুই অন্যরকম। সকালে 6 জন সিকিউরিটি নিয়ে জগিং করতে লেডিস পার্কে যায়। যেমন সুন্দরী মেয়ে ঠিক তেমনি ধনী। হে তো দেখছি সত্যি রাজকন্যা। তোরা বস। হ্যাঁ, আজ কি খাওয়া যায় বলতো? আজকের বিলটা কিন্তু আমি দেব। না না, আমি দেব। শোন, রোজ রোজ আমার এসব ভালো লাগে না। আমি এখানে কারোটা খাওয়ার জন্য আসি না, আমি আসি তোদের সাথে টাইম পাস করতে, তোদেরকে এন্টারটেইন করতে। আমার টাকা প্রতিদিন 2 হাতে খরচ করলেও কমবে না। বাবা, এত টাকা খরচ করে? কিরে, প্রতিযোগিতায় নামার ইচ্ছে হয়?
কোন যোগ্যতায়? কেন, তোর এই যোগ্যতাতেই। তবে কিছু ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করতে হবে কত? লাখ দুয়েক। 2 লাখ? রাজকন্যার জন্য প্রতিযোগিতা করতে হলে এটা কোনো টাকাই না। টাকাটা জোগাড় হলে আমাকে বলিস, এমন একটা বুদ্ধি দেবো যে তোর ভাগ্যটাই বদলে যাবে। আর যদি একবার বদলে যায় তাহলে তোর পরিচয়টাই পাল্টে যাবে। সবাই বলবে কোটিপতির জামাই। জামাই হতে আপত্তি নেই, কিন্তু তার আগে প্রয়োজন টাকার। আর চাকরি বাকরি না পেলে টাকা নামের সোনার হরিণ আমার হাতে ধরা দেবে না। আপনি সত্যি সৌভাগ্যবান রহমান সাহেব। বাবা হিসাবে আসলে আপনি একজন রিয়েল মডেল। আপনি পারলেন আপনার স্বপ্নকে পূরণ করতে। আপনার মতো একজন বাবাকে পুরস্কৃত করার সম্মান থেকে নিজেকে আমি বঞ্চিত করতে চাই না রহমান সাহেব। আর তাই আপনার ছেলেকে চাকরিটা আমিই দিলাম। নিন। আমার তো বিশ্বাসই হচ্ছে না। সত্যি বলছো তো? তোমার মালিক সাগরকে চাকরি দেবে? আরে দেবে কি, দিয়ে দিয়েছে। এই যে দেখো অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমাদের ফার্মের চিফ অ্যাকাউন্টেন্ট হবে তোমার ছেলে। শুরুতে কত বেতন দেবে জানো? 30,000। মাশাআল্লাহ। আরো আছে। অফিস থেকে গাড়ি দেবে, ফলে আসা যাওয়ার নো চিন্তা। ভালোই তো হলো, তোমাকে আর বাসে ঠেলাঠেলি করে অফিসে যেতে হবে না। এইবার সাগরের গাড়িতে অফিসে যেতে পারবে। হ্যাঁ। এখন এক কাজ করো, আলমারিটা খুলে দেখো তো সেই টাইটা কোথায় রেখেছো। খুঁজে বের করে দাও। তাই দিয়ে কি করবে? তোমাকে বলেছিলাম না, আমার বাবার ইচ্ছে ছিল আমি বড় একটা চাকরি পেয়ে টাই লাগিয়ে অফিসে যাই। বাবার এই সাতটা তো আমি পূরণ করতে পারিনি, তাই ওই টাইটাও ব্যবহার করা হয়নি। টাইটা লাগিয়ে সাগর প্রথম দিন অফিসে যাবে, তুমি তাকিয়ে তাকিয়ে দেখবো। এ কি, তোমার চোখে পানি? সুখের কান্নার পানি কি শুধু আমার চোখে দেখলে? এই পানি যে তোমার চোখের কোন জমা হয়ে গেছে মমতা। ভাই, আরে কি করতেছেন? আমাকে মরতে দিলে না কেন ভাই? কেন তুমি আমাকে বাঁচালে? এই জীবনের ভার যে আমি সহ্য করতে পারছি না। কি করতেছেন আপনি? কি হয়েছে আপনার? ভাই, পেশায় আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমার সহায় সম্বল যা কিছু ছিল তা দিয়ে আমি কিছু আইপিএস বানিয়েছিলাম। খুব কম দামে ভালো আইপিএস। একবার চার্জ দিলে সারা দিন কারেন্ট থাকবে, কিন্তু কোনো পাবলিসিটি করতে পারিনি বলে একটিও বিক্রি হয়নি। সব দোকান থেকে আইপিএস ফ্রি দিয়ে গেছে। মানুষের কাছে আমার লাখ লাখ টাকা ঋণ। আমি আর এই ঋণের বোঝা সইতে পারছি না, তাই মরণ ছাড়া আমার আর কোনো পথ নেই। কি বলতেছেন ভাই? শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিতর মতো কথা। শোনেন, একজন মানুষ আমারে শিখাইছে হারায়া যাওয়ানের নাম জীবন না, সংগ্রামের নাম জীবন। সংগ্রাম করে বাঁচেন, কাপুরুষের মতো মরবেন কেন? আবার চেষ্টা করেন, দেখবেন একদিন ঠিকই সফল হইবেন। রাজু, একখান পুরুষের মতন কাম করছো। অহন যদি কোনো মাইয়া তোমার প্রেমে পড়ে তাইলে অবাক হবার কিছু থাকবো না, কারণ মাইয়ারা সত্যিকারের পুরুষই ভালোবাসে। তাই বলে মনে করো না আমি তোমার প্রেমে পড়ছি। কি দেখতেছো? তোমার সব সৌন্দর্যে একটা জিনিস একদম অসুন্দর করে দিতেছে। কি ওটা? তোমার মতো একজন সুন্দরীর মুখে এই সিগারেট শোভা পায় না। দিলাম, ফালাইয়া দিলাম। কতক্ষণ? সারা জীবনের জন্য। মুখের কথা না সত্যি কথা? সত্যই।
তোমার মাথা শুয়ে কইলাম। কথাটা সত্যি হলে আমিও বলতে পারি, তোমারই যে কোনো ভালো ছেলে ভালোবাসলে অবাক হব না। তোমার মুখে সবসময় সিগারেট থাকতে বইলা তোমারই সৌন্দর্যটা চোখে পড়তো না, এখন কিন্তু সৌন্দর্যটা চোখে পড়ছে। আসলেই তুমি সুন্দর, তোমার মন সুন্দর, তোমার কথাও সুন্দর, তাই তো তুমি যখন কথা বলো আমার শুনতে খুব ভালো লাগে। তোমার প্রেমে ফেলাইবার বুদ্ধি করতেছে না তো? কেউ কাউরে প্রেমে ফালাইতে পারে না, প্রেমে পইরা যায়। সত্যি কইতেছি, প্রেমে পইরা যায়।